নমস্কার, আপনারা শুনছেন রাত ভরে ভয়, ওয়্যার লজিক এন্ডস অ্যান্ড কিউরিওসিটি বিগিনস। আমাদের আজকের গল্প সেবারের কালী পুজো এপিসোড 2, আর এই এপিসোডটি অন্তিম এপিসোড। তানিশার চরিত্রতে সায়ন্তনী, দিশার চরিত্রতে শ্রেষ্ঠা, শ্রেয়ার চরিত্রতে কৌশিকী, জারার চরিত্রতে অন্বেষা, শিবম ও শুভমের চরিত্রতে দেবাংশু ও পারুলের চরিত্রতে আমি আয়ুষ্মিতা। আর হ্যাঁ, আমি গল্প পাঠেও আছি। তো চলুন আজকের আমাদের গল্প শুরু করা যাক। আমি সবাইকে বলে দেবো যে তুমি টুকটাক করো, আর তুমি এদের সবাইকে মারতে এসেছো। বাঁচতে পারলে তো বলবি। এটা বলেই শিবম ওর ব্যাগ থেকে একটা ছুরি বের করে পারুলের দিকে এগিয়ে আসে। যেই ও মারতে যাবে অমনি শ্রেয়া এসে শিবমের হাতটা ধরে নেয়। কি করছোটা কি তুমি শিবম? তুমি তো একটু হলে পারুল দিকে মেরেই ফেলতে। পারুল দিদি, যাও তাড়াতাড়ি গিয়ে শুভমকে কল করো, এক্ষুনি ওদেরকে আসতে বলো এখানে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হ্যালো দিশা দিদিমণি, তাড়াতাড়ি রাজবাড়িতে আসুন। এই পারুলদি ফোন করলো, বলছে রাজবাড়িতে যেতে চ। কি ভেবেছিলি ওকে মেরে সব প্রমাণ লোপাট করে দিবি? আমি সব দেখেছি নিজের চোখে, আমি সবাইকে সব কিছু বলে দেবো। কেউ বিশ্বাস করবে না। এটা বলেই ও অজ্ঞান হয়ে যায়, আর তখনই সবাই ঘরে এসে উপস্থিত হয়। এ কি, এ হঠাৎ পড়ে গেল কেন? হোয়াট হ্যাপেন টু হিম? ও কেন এরকম করে পড়ে আছে? না গো দিদিমণি, ও নাটক করছে, ওর কিচ্ছু হয়নি। হ্যাঁ, পারুলদি ঠিকই বলছে, ও নাটক করছে। শোন, তোরা ভুলভাল কথা না বলে জলটা নিয়ে আয় আগে গিয়ে তাড়াতাড়ি। ও জল চাই না রক্ত চাই সেটা ওকেই জিজ্ঞেস কর। হোয়াট? তোরা কি উল্টোপাল্টা কিছু খেয়েছিস নাকি? উল্টোপাল্টা কেন বকছিস? তোরা কি পাগল হয়ে গেছিস? আরে দিদিমণি, ও ঠকবাজ, ও আমাকে মা। ওয়েট, এই তো শিবম চোখ খুলছে। তো তোমরা এখানে কেন সবাই? তুমি আগে বলো, তুমি ঠিকঠাক আছো তো? শিবম কিচ্ছু বলল না, ও শুধু সবার দিকে তাকিয়ে থাকলো। প্লিজ তোরা এখান থেকে সবাই চলে যা, ওকে একটু একা থাকতে দে। এই মেয়েটাকে কিছুতেই বোঝাতে পারবো না। ঘরে আগে থেকেই বসেছিল দিশা আর শুভম, ওরা গেম খেলছিল। তখন তানিশা, শ্রেয়া, পারুল, জারা ওই ঘরে যায়। পারুলদি, তোমাকে শিবম মারতে আসছিল কেন? পারুল যেই কিছু বলতে যাবে তখনই দিশা হেডফোনটা খুলে বলে, এই কি হয়েছে রে? তোরা কিছু জানিস না? না, আমরা তো কিছু জানি না। আমি আর দিশা তো ভাবলাম যে তুই হয়তো আবার শিবমকে নিয়ে ন্যাকামি করছিস, তাই আমরা ঘরে এসে গেম খেলছিলাম। কেন, কি হয়েছে? দাঁড়াও, তোমাদের সব কিছু প্রথম থেকে খুলে বলছি। আমি যখন সবার ঘরে জল দিয়ে নিচে যাচ্ছিলাম তখন শিবম দাদাবাবু একটা পুতুল আর একটা আংটি নিয়ে কী সব করছিল। আর তো বাবু ওসব দেখেই হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গেল, আর উনি আমাকে দেখে এমন করছিলেন যেন আমাকে মেরেই ফেলবে। তখন দিশা দিদিমণি এসে গিয়েছিল বলে আমি বেঁচে গেছিলাম। তখন আমার সামনে শিবম দাদাবাবু ছিল বলে কিচ্ছুটি বলতে পারি নাই। তারপর দুপুরবেলা বাড়িতে এসে দেখি পুরো ঘরে অন্ধকার। আমি ভয় পেয়ে সব লাইট জ্বালাই। খাবার বেড়ে নিয়ে আমি শিবম দাদাবাবুর ঘরে গিয়ে দেখি ওর হাতে একটা মায়াবী আংটি, ঠিক বস টস করার আংটির মতো। তখন উনি উঠে আমাকে মেরে ফেলতে চাইলেন। কিন্তু শ্রেয়া, আমাদেরকে তো জানতে হবে যে এইসব কেন করছে। সেটাই তো, ও তো কারুর ক্ষতিও করে দিতে পারে। তানিশার সব কথা শোনার পর কীরকম একটা অদ্ভুত লাগলো। সে আর সবার সামনে কিচ্ছু বলল না। তোরা কি ফোন নিয়েই বসে থাকবি নাকি প্যান্ডেলেও যাবি? হ্যাঁ চ, খুব দেরি হয়ে যাচ্ছে, এইসব কাজ নাহলে রাতের মধ্যে শেষ করা যাবে না।
তারপর যে যার মতো সবাই রেডি হয়ে 7টা নাগাদ মণ্ডপে পৌঁছে গেল। পুজোর কাজ করতে করতে যারা একবার দুবার শিবমকে নিয়ে কথা বলল, কিন্তু শ্রেয়া ওকে শিবমকে নিয়ে কোনো কথা বলতে বারণ করলো। কাজ করতে করতে অনেক রাত হয়ে আসে, প্রায় 10টা তখন। দিশা, খিদে পেয়ে গেছে তো, খাবি না? তাহলে পারুলদি তুমি খাবারগুলো এখানেই নিয়ে চলে এসো। প্যান্ডেলের বাইরে যে খাওয়ার জায়গা করা হয়েছে ওখানেই আমরা খেয়ে নেব। আচ্ছা, কিন্তু শিবম দাদাবাবুর খাবারটা? এরকম কেন করছো? ওকে গিয়ে খাবারটা দিয়ে আসো, ওর শরীরটা ভালো নেই। না না পারুলদি, তোমাকে যেতে হবে না খাবার দিতে। আচ্ছা, আমি বরঞ্চ যাই, গিয়ে শিবমকে খাবারটা দিয়ে আমাদের খাবারটাও নিয়ে চলে আসি তাহলে। কিন্তু তুই একা যাবি? তোর একা যাওয়াটা কি ঠিক হবে? তোরা যখন কেউ যাবি না তাহলে ওকেই যেতে দে। শিবম তো একটা মানুষ নাকি? হুম, যাচ্ছি। তানিশা রাতের অন্ধকারে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলো, আমাকে শিবমের সাথে কথা বলতে হবে। ওরা কেউ আসলে কথা বলতে পারতাম না, ওর থেকে জানতে হবে সকালে কি হয়েছিল। তানিশা রাজবাড়িতে ঢুকলো। আগে চাই শিবমকে খাবারটা বেড়ে শিবমকে খাবারটা দিয়ে আসি, তারপর ওর সাথে কথা বলতে হবে আমাকে। তানিশা যেই দরজা ঠকঠক করলো, ও দেখলো যে দরজাটা খোলা। তানিশা ঘরে ঢুকতেই ভয় পেয়ে গেল। ওর হাত থেকে খাবারের তালাটা নিচে পড়ে গেল। তানিশা খুব জোরে চিৎকার করে উঠল। কি রে তানিশা, দেরি কেন হচ্ছে খাবার নিয়ে আসতে? আমি তো বলেছিলাম যে ওনাকে একা পাঠিও না, শিবম দাদাবাবুকে খাবার দিতে। দেখো শিবম দাদাবাবু কি না কি করেছে ওনার সাথে। উফ, এই দেখ খাবার নিয়ে চলে এসেছি। তানিশা খাবার নিয়ে ওদের সামনে উপস্থিত হয়। দিদিমণি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার আবার কি হবে? এই টাইমে শিবম খাবার খেয়েছে? ও সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু খায়নি তো। যাই হোক, চ আমরাও খেয়ে নিই। হ্যাঁ রে বাবা, খেয়েছে। ও সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু খায়নি তো। যাই হোক, চ আমরাও খেয়ে নিই। হ্যাঁ। তারপর সবাই খাবার খেয়ে রাজবাড়ির দিকে যায়। দিশা হাঁটতে হাঁটতে বলল, কালকে আবার পুজো আছে, কালকে কিন্তু সবাইকে সারা রাত জাগতে হবে। কালকে সারা রাত পুজো হবে। তারপর সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সবাই একটা ঘরে বসে কথা বলছিল। তারপর হঠাৎ পারুল ওই ঘরে উপস্থিত হয়। পারুল বলল, তোমরা কি কথা বলছো গো? তা সে কথা তোমায় বলতে যাব কেন? এটা আমাদের পার্সোনাল কথা। পারুল একটু রেগে গেল। পারুল একটু জোর গলায় বলল, তা জল খাবার খাবে নাকি উপোস করার ইচ্ছা আছে? ও মা, উপোস কেন করতে যাবো? তুমি নিচে গিয়ে খাবার বাড়ো, আমরা সবাই যাচ্ছি। নিচে যাওয়ার সময় শিবমের ঘরের সামনে গিয়ে মুখ বেঁকিয়ে নিচে গিয়ে খাবার বেড়ে সবাইকে ডাকে, খাবার তৈরি হয়ে গেছে গো, সবাই চলে আসো। সবাই দেখলো শিবম একটা কালো পাঞ্জাবি পরে নিচে নেমে এলো। ই কি কাণ্ড! আজকের দিনে কেউ কালো জামা পরে? কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। দেখো পারুলদি, জামা কাপড়টা সবার নিজেদের ওপর। আমি যা খুশি আমি তাই পরবো, তাতে তোমার কি? যত বড় মুখ নয় তত বড় কথা। শিবম, তাহলে তুমি যাবে তো প্যান্ডেলে? হ্যাঁ, তাই তো রেডি হয়ে এলাম, চলো। তারপর সবাই মিলে মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ, এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা করতে হবে, যা লোক হয়েছে। দিশা দিদিমণি, আমি ভোর থাকতে থাকতে সব তৈরি করে রেখেছি, এখন খালি গরম গরম লুচি ভাজতে হবে। পারুল 400-500টার মতো লুচি ভাজে। গ্রামের সকলে পেট ভরে খেয়ে নেয়। তারপর জোগাড় করতে করতে দুপুর হয়ে আসে। সবাই দুপুরের খাবার খেয়ে সন্ধেবেলায় একটু বাজি ফাটানো শুরু করে। এই দেখ কত বাজি কিনেছি আমি আর দিশা মিলে দুপুরে গিয়ে। আচ্ছা চ, একটা রকেট ছাড়ি। ওই দেখ, 9টা বেজে গেল, ঠাকুরমশাই তো এক্ষুনি এসে পড়বে। এসে পড়বে? কে এসে গেছে? ওই দেখ, আসুন ঠাকুর মশাই। তোমরা ঢাক বাজাও আর তোরা উলু দে আর শাক বাজা।
ঠাকুরমশাই যখন পুজোর আসনে বসে মিষ্টির থালাটার দিকে তাকান, তখন তিনি দেখেন সেই থালাটার উপর একটা মরা ইঁদুর পড়ে আছে। একই কাণ্ড, এ তো একটা মরা ইঁদুর। মা, এই মরা ইঁদুরটা কোথা থেকে এলো? তারপর ওই মিষ্টিগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে মিষ্টির থালা সাজানো হয়। তারপর পুজো শুরু হয়। হঠাৎ রাত 12টা নাগাদ কারেন্ট চলে যায় পুরো গ্রামে। ওরা বাইরে গিয়ে দেখে শিবম মণ্ডপের পাশে কাল যজ্ঞ করছে। ও এসব কি করছে শিবম? ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে, নইলে ও সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, দাঁড়াও আমি কেরোসিন নিয়ে আসছি। তানিশা হঠাৎ কেরোসিনের বোতলটা খুলে পারুলের গায়ে ঢেলে দেয় আর ওর চারিদিকে আগুন জ্বালিয়ে দেয়। এ কি করছো তুমি তানিশা দিদিমণি? কি করছি তুমি যেন বুঝতে পারছো না? আমি সব জানতে পেরে গেছি। এবার তুই নিজের মুখে সব কথা স্বীকার করবি, না হলে আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো। কি ভেবেছিলি আমাকে মেরে পার পেয়ে যাবে? তোকে তো পুলিশই ধরবে। যা হবে সেটা পরে আমি বুঝে নেব, কিন্তু তুই যদি এক্ষুনি না বলিস আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো। তানিশা একটা দেশলাই কাঠি জ্বালিয়ে পারুলের দিকে এগিয়ে যায়। তখন পারুল ভয় পেয়ে বলে, না না, আমি সবটা বলছি। সেই দিন আমি শিবম দাদাবাবুকে ভর করতে গেছিলাম, আর যখন দেখলাম যে ও উঠে পড়েছে তখন তাকে মেরে ফেলতে যাই, কিন্তু তখনই দেখি শ্রেয়া আমার পিছু নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাই আমি তখন শিবমকে দিয়ে ওই কথাগুলো বলাই আর ছুরিটা হাতে ধরিয়ে দিই। আর ওই মিষ্টিগুলোতেও আমি বিষ মিশিয়েছিলাম, কারণ দিশা দিদিমণি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। মিষ্টিগুলো খেয়ে সে যাতে মরে যায়। পারুলদি, তুমি আমাকে মারতে চাইলে, কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কি করেছিস তুই? কিছু জানিস না? আমাকে দিয়ে এত খাটাস। ওই তো বছরে কালী পুজোর সময় আসিস। আমি ভাবলাম যখন তোর দাদুটা মরেছে তুই হয়তো বাড়িটা আমার নামে লিখে দিবি, কিন্তু না, আমাকে কি পেয়েছিস নাকি তুই? তাই আমি তোকে মেরে এই সব সম্পত্তি নিয়ে নিতে চেয়েছিলাম। ছি পারুলদি, ছি। যদি তুমি এই বাড়ির ভাগই চাইতে, তুমি আমার কাছে চাইতে পারতে, আমি তোমাকে সব দিয়ে দিতাম। আমি কি বা করবো এই বাড়ি নিয়ে? যত ন্যাকামি, তুই কোনোদিনই ওই সম্পত্তি আমার নামে করতিস না। আর তানিশা, তুই কি করে জানলি আমার ব্যাপারে? আমি যেদিনকে শিবমকে খাবার দিতে গিয়েছিলাম তখন দেখলাম শিবম সুইসাইড করতে যাচ্ছে। তখন আমার হাত থেকে খাবারের থালাটা পড়ে যায় এবং আমি ওকে কোনোভাবে আটকাই। তারপর ওর থেকে আমি সব কথা জানতে পারি, আর তারপরেই আমি সবার সাথে কথা বলে এই প্ল্যানটা করেছিলাম। পারুল চিল্লে বলল, আমি সবাইকে মেরে ফেলবো, আমি সব কিছু শেষ করে দেব। দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যায়। পুলিশ ওদের কাছে আসে। শুভম ওর ফোনে সবটা রেকর্ড করছিল। সেটা ও পুলিশকে দেখায়। পারুল চেল্লায়, না, You are under arrest, Miss Parul Devi. আমি এখন যাচ্ছি, কিন্তু একদিন না একদিন আমি ফিরে আসবই, আর সেদিন তোদের সকলকে শেষ করে ফেলবো। পুলিশ পারুলকে নিয়ে চলে যায়। তারপর সবাইকে জড়িয়ে ধরে আর আবার পুজো শুরু হয়। আজকের গল্প এখানেই শেষ। আমাদের পরের গল্প 20, ওটি আসছে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে। দেখতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাত ভোরে ভয়। আজকের জন্য গুড নাইট।